এখন নিচে আমাদের লেখার দরকার। নিচে তো শুধু ডেঞ্জার থাকলে হয় না, কিসের জন্য এটা, মানে কনফাইন স্পেস, ডিপ এক্সিবিশন, অথবা আপনার ডু নট এন্ট্রি, যেগুলো আপনাদের ইচ্ছা লিখতে পারেন। এখন এখানে লেখার জন্য সেভ প্রসিজার, ইনসার্টে গিয়ে সেভে গিয়ে টেক্সট বক্স ক্লিক, এখানে লেখেন ডু নট নট এন্ট্রি। সেভ আপনার লেখাপড়া করার জন্য কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট চাপ দিলে আপনার লেখা বড় হয়ে যাবে। আবার যদি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে চান, হোমে গিয়ে ফন্ট চেঞ্জ করে নেবেন, নিতে পারেন। এখন যদি বলেন না আমি 150 ফন্ট সাইজ নেব, ইন্টার চাপ দিলে বড় হয়ে গেছে। এখন না, এর অনেক বড়, কি করা লাগবে, কমায় দিই, এটা কমায় দিলাম, কমায় দিয়ে সেট করে দিলাম সেন্টারে। সেন্টার সেট করে লেখাটা একটু মোটা করে দিই, তাহলে সুন্দর দেখা যাবে, তাতে চোখে পড়ে। দেওয়া করে সুন্দর করে সেন্টারে বসায় দিয়ে ফন্টটা চেঞ্জ করে দিই, একটু মোটা ধরনের ফন্ট আছে, সেগুলো ফন্টগুলো আমরা দেবো ইনশাআল্লাহ। এখানে গিয়ে সিলেক্ট করে ফন্টগুলো চেঞ্জ করে দিই, যেগুলো মোটা ফন্ট আছে সেগুলো, যেটা মোটা আছে এগুলো মোটা, দেখতে সুন্দর লাগে যায়। মোটামুটি আমরা এটা ওয়ার্নিং সাইনের শেষের দিকে করে আসছি। এরকম প্রিন্ট করলে চলবে, যদি মনে করেন না এটা আরো সৌন্দর্যের জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটা বর্ডার দিয়ে দিই। বর্ডার দিয়ে দিলে এটা সুন্দর দেখা যাবে। বর্ডার দেওয়ার জন্য সেম প্রসিজার, ইনসার্টে গিয়ে শেপে গিয়ে এই দেখে বর্ডার ফ্রেম আছে, ফ্রেমটা চাপ দিলে পরে এইখান থেকে সোজা কোনায় নিয়ে এসে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এইখানে দেখেন একটা হলুদের অপশন আছে, হলুদ কালারের, কোথাও নাই কিন্তু, সাইডে দেখেন কোথাও নেই কিন্তু হলুদ কালারের অপশন। এখন এইটা মাউসের রাইটটা ক্লিক করে সোজা ভিতরের দিকে নিয়ে যান, আস্তে আস্তে নিয়ে যান, আস্তে আস্তে দেখেন ছোট হয়ে গেছে, সুন্দর একটা বর্ডার হয়েছে। বর্ডারটা তো আসলে এই কালার চলে না ওয়ার্নিং চাইনিজের ক্ষেত্রে, সেই জন্য বর্ডারটা আমরা রেড কালার দিয়ে দিই। রেড কালার দিয়ে কোথা থেকে, এইখান থেকে সিলেক্ট করে দেই রেড কালার। এতটুকু মনে হয় যদি এটা লোক এটা করতে পারে, তাহলে আমার মনে হয় যে সে মানুষ অন্য আরো কিছু বানাতে পারবে। সেম প্রসিজার, এখানে কোনো সেপারেট কোনো কিছুই নাই, লুকানোর কোনো কিছুই নাই, সিক্রেট কিছু নাই, কোনো মন্ত্র নাই, কোনো কিছু নাই। যদি আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা আরো ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। এখন যদি মনে করেন যে না ওয়ার্নিং সাইনিস একটা বানাইছি, এটা আমার আর এটা দরকার আছে, পরে আর একটা নিচে আর একটা বানাবো, এটাই আপনারা করবেন, ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নিয়ে অনেকে আছে কোম্পানির নাম বসায়, কোম্পানির লোগো বসায়। এখন যদি আপনার কোম্পানির লোগো বসাইতে চান, তাহলে আপনি দিতে পারেন, উপরে কোম্পানির নাম লিখে দিতে পারেন, নিচে কোম্পানির লোগো দিতে পারেন, আপনাদের ইচ্ছা। যেগুলো লোগো বসানোর জন্য সিস্টেম হচ্ছে, আপনি এইখান থেকে ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে দিস ডিভাইস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার লোগো, যে এখানে আছে কোম্পানির লোগো আছে, সেইখান থেকে কোম্পানির লোগোটা সিলেক্ট করবেন। এই লোগোটা এখানে চলে আসলো আমার উপরে। এখন এইখানে কর্নার ধরে আমি ছোট করে দিই, ছোট করে দিয়ে কোনার সাইডে বসাই দিলে, পিন করে দিলে পরে সেম এরকম চলে আসবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, ওকে, ধন্যবাদ। সেভ করার একদম সিম্পল অপশন আছে, ফাইলে যা লাগবে আপনার সর্বপ্রথমে ফাইলে, ফাইলে যাওয়ার পরে সেভ এস নামে একটা অপশন আছে, সেভ এস, এখানে অপশন আছে সেভ, আর কাছে সেভ এস। আপনি সিলেক্ট করবেন সেভ এস এ, সিলেক্ট করার পরে আপনি কোথায় সেভ করে রাখবেন, আপনি কোন ডিভাইস, আপনি ডেস্কটপে রাখবেন, আপনার মাইক্রোসফট পেন ড্রাইভে সেভ করবেন, হার্ড ডিস্কে সেভ করবেন, আপনার ইচ্ছা। আমরা নরমালি আমরা সিলেক্ট করি ডেস্কটপে, আমরা সিলেক্ট করে রাখি, ডেস্কটপে আমরা সিলেক্ট করে নাম দিয়ে দিই
ওয়ার্নিং সাইন ইজ WARN ওয়ার্নিং সাইন ইজ সেভ করলাম ডেস্কটপে। এখন মনে করেন না এটাই আমি পিডিএফ আকারে সেভ করব। সেভ ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ গিয়ে আপনি এখানে সিলেক্ট করবেন, এই যে সেভ অ্যাজ এ টাইপ একটা অপশন আছে, এখানে চাপ দিলে দেখবেন অনেক অপশন আছে। আমি সিলেক্ট করব পিডিএফ এ, পিডিএফ এ সিলেক্ট করেছি না, এখন এটা আমি ডেস্কটপে রাখবো আর কি, ডেস্কটপে সেভ করে রাখবো। আবার সেভে দিলে পরে এটা চলে গেছে। দেখেন আমার ডেস্কটপে দেখায় আপনাদের এই যে ওয়ার্নিং সাইন ইজ পিডিএফ আকারে, এই যে ওয়ার্নিং পিডিএফ আকারে সেভ হয়েছে, এটা হচ্ছে গা এফটিপি আকারে সেভ হয়েছে, পাওয়ার পয়েন্ট হিসাবে সেভ হয়েছে। এটা ওপেন করি, এই যে ওপেন করি, ওপেন করলাম। এখন মুখে না আমি এটা পিন করবো, কেউ বলতে পারে ভাই পিন করবো, সব করলাম কিন্তু পিন করে পারলাম না, তাই তো কাজ হলো না। পিন করার অপশন লেখা একদম সিম্পল, এই দেখেন প্রিন্টের এখানে অপশন আছে, এটা এখানে প্রিন্টের একটা অপশন আছে, এখানে পিন করতে পারেন। আর কোনো কিছু চোখে দেখছেন না, কোন জায়গায় পিন করে খুঁজে পাচ্ছেন না, আপনি এত চেষ্টা করে খুঁজে পাচ্ছেন না, সিম্পল কন্ট্রোল চাপ দিবেন, একদম সিম্পল, প্রিন্ট অটোমেটিকলি চলে আসবে। কন্ট্রোল পি চাপ দিলে চলে আসবে প্রিন্টের অপশন। এখন আপনি কোন প্রিন্টার ইউজ করবেন সেখানে প্রিন্টারটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে আপনি পেজগুলো সেট আপ করে দিবেন। এই যে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট করা আছে, আমি একটু কালার করে দিলাম। এখন এ সাইজ পেপার আছে, মানে A4 আছে, A3 আছে, আপনি যেটা আপনার ইচ্ছা প্রিন্ট করবেন। এইখানে আরেকটা জিনিস আপনি দেখেন, আপনার পেজটা আছে ল্যান্ডস্কেপ, এই জন্য আপনাকে এখানে সিলেক্ট করে দেওয়া লাগবে ল্যান্ডস্কেপ। তবে এটা যদি আপনারা পিন করেন দেখবেন বের হয়ে আসবে, ল্যান্ডস্কেপ আকারে বের হয়ে আসবে। আমি প্রিন্টে অলরেডি দিয়ে দিছি, বের হয়ে চলে আসবে এখনই। প্রিন্ট হচ্ছে, শাহিন ভাই আর কোনো প্রশ্ন আছে? এই যে আমি এই যে দেখেন পিন করে নিয়ে আসছি, দেখছেন পিন দিছি, পিন চলে আসছে আমার হাতে, দেখেন দেখেন। জি বলেন। জি ওকে, জি ইনশাল্লাহ 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 জি 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 ইনশাল্লাহ রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ রেকর্ড পাবেন ইনশাল্লাহ। জি, আর আর কারো প্রশ্ন? আনিস ভাই, আনিস ভাই, জি আপনার কোনো প্রশ্ন আছে? ওকে, এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি আপনাদের সুবিধার্থে আমি কিছু ফরম্যাট হচ্ছে গা আপনাদের পাওয়ার পয়েন্ট ফরম্যাট গুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, যারা জাস্ট এডিট করে ইউজ করতে পারবে। এর আগে